আমি কিন্তু বলি, আপনার আমি নেতা মানে যদি আপনার নেতা যদি মানুষ কোথায় জানেন? আপনি আপনি আপনাকে একমাত্র আমি এই নেতা কথা বলি, শুক্রবারের নামাজ উলামায়ে আর কেরামের মিলাদের। প্রতিনিধিত্ব আর করতেছি, মানুষ যে মারা জন্য গেলে আর ওই ভাই বিয়ে আপনার এর বাইরে কথাগুলোতে আপনার আমরা আমি নেতা মানি না। ওরা কি কি বানাইতেছে আপনি জানেন? হ্যাঁ, এটাই তো বলতেছি তারা। আপনি পারবেন? এখন আপনাকে বলি, আপনি চরমোনাই গানী আপনার এই সরকার, কওমি আশরাফ মাদ্রাসায় গানীর আপনি যে পারবেন? সরকার। দেখেন, আপনাদের অবস্থান কিন্তু খুব একটা ভালো না বাংলাদেশে। এই যে একটা বিশাল উপদেষ্টা পরিষদ হলে আপনাদের একজনের ডাকেও নাই। কেন ডাকেন? এটার জন্য কি শুধুই সরকার দায়ী বা মানুষ দায়ী? আপনারা যে ডাকবে, আপনারা আমি বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় চালান। জামাতটা নিয়ে আপনার অনেক আছে। জামাতটা যদি বলেন আপনি সরকার চালায়, জামাত সরকার চালাইতে পারবে। কারণ সে ওই পড়াশোনা করেছে, সেই জ্ঞান অর্জন করেছে সে। যে ভালো খারাপ আমি জামাতে ভোট দেন না দেন আমি সেটা বলছি না। কিন্তু যদি আপনি সেইখানে আপনি কওমি মাদ্রাসার একজনকে দাঁড় করান, আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে। আমি চরমোনাই পীর সাহেবরে আর উনার নায়েবে আমির কি যেন উনারা আছেন, ২ জনরে বানাই দিলাম। না তারাই ভাই ইলিয়াস চালাইতে ভাই, পারবেন তো। দেশ এই চালাইতে ব্যাপারে পারবেন। আমার কি আছে, এই ব্যাপারে আমাকে আমাকে দিয়ে দেন ইনশাল্লাহ, আমরা পারবো ইনশাল্লাহ। আমাদেরকে দিয়ে দেন, আসিফ আদনান ভাই, আমরা আছি, আব্দুল্লাহ না, বিন নুরুল আসিফ আদনান ইসলাম ভাই। ভাইরা তো আপনারা তো আর কোনো ইয়েতে নাই। না না আপনারা না, আমি ওটা আসিফ বলতেছি আদনান না। ভাই এখন এই পড়াশোনা করেন গণতান্ত্রিক, কোথায় জানেন? আসিফ আদনান ভাই কি করছেন? আসিফ আদনান ভাই কিন্তু দাওরা হাদিস না খালি। না না আমি ওইটা দাওরা বলি হাদিস নাই, শেষ করে আমি বলতেছি কেন শুনেন। তারপরে ভাই উনি আমি দাওরা ইলিয়াস হাদিস ভাই, পাস করে উনি আমি আপনার তারপরে কথাটা আপনাদের কাট উচ্চ করলাম কেন? শিক্ষার জন্য আপনি কোনো যদি কিছু। আপনি যদি পশ্চিমাদের এই চাপায়া দেওয়া তথাকথিত আইনে শাসন করতে বলেন, তাইলে হুজুরা পারবে না, এটা সত্য। না, কিন্তু আইনের আপনি ভাই যদি আইনের শাসন করতে বলি না তো আমি। পশ্চিমাদের আইন নিবেন কেন? আসিফ আদনান উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়াশোনা করছেন না আসিফ ভাই? জি ভাই, আমি একটু ক্লিয়ার করি, আমি মাদ্রাসায় পড়ি নাই ভাই, না, আমার না, আমি পড়াশোনা না পুরো স্কুল আমি কলেজ জানি, ইউনিভার্সিটিতে। ভাই আমি জি জানি। জি আমি ওইটাই বললাম যে আপনি কিন্তু জি মাদ্রাসার স্টুডেন্ট না। আমি সেটাই বলছি। আমি বলি না যে আপনি জি, আমি আলেম না না না, আমার আসলে, বিশ্বাস সবাই আছে। আলেম বলছেন, আমি আলেম উনি না। তো জি পড়েন জি নাই। জি উনারে তো আপনি আলেম হিসাবে নিয়ে আসতে পারবেন না। আপনাদের যে তথাকথিত আলেম, তারা তো ভাই ইকোনমিক্স সম্পর্কে জানে, তারা সায়েন্স সম্পর্কে জানে। আপনি এগুলি পড়েন না, আপনাদের ইংরেজি শিক্ষা হলো হারাম। আপনারা তো এটা মনে করেন। এই যে আপনি না একটু আগে ইলিয়াস একটা ভাই, কথা এই বললেন না? কথাগুলো, এই কথাগুলোর সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে দ্বিমত পোষণ করতেছি ভাই। মানে এটা হলো, আমি বলি আপনারে, আপনি ইকোনমিক্স এর কথা বলতেছেন, আমি কোন ইকোনমি পড়বো? আমি ইসলামী শরিয়া ইকোনমি পড়বো, আমি জাকাত ভিত্তিক অর্থনীতির কথা পড়বো। কোথায় তো পড়বেন? আমাদের যে পড়াশোনা, আমি বলি ভাই, এই তর্কে যায় না, আমাদের যে এই পড়াশোনা, তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে। ওই তর্কে যায় না। ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? হ্যাঁ কোরআন শরীফে অবশ্যই ইকোনমি আছে। এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি? এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন সুন্নাহ কোথায় আছে, আপনি আল্লাহ রাসূল আপনি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিন্দেগি। বক্তব্য আবার কাট করে নিয়ে যায় পাবলিক আবার অন্যভাবে দিবে। কিন্তু আমি বলছি যে কোরআনে সবকিছু আছে। কিন্তু কোরআনে কি আপনি বললেন খালি কোরআন শরীফটা আপনি পড়লেন। এই কোরআন না না শরীফ না না আপনাকে বলছে ভাই, এই কোরআন শরীফ আপনাকে বলছে আপনি যান চীনে যান, যায় আপনি আমার আমার কাছে মনে হয় আমরা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছি। মূল আপনি বিষয়টা শিক্ষা হলো যে অর্জন করেন। অবশ্যই আপনি না শিক্ষা অর্জন ইলিয়াস করেন। ভাই, বলেন আমি নাই না না আপনার বলতেছি শিক্ষা কোনটা। বলেন নাই? আপনার জ্ঞান অর্জন রফিক করতে ভাই, বলছে। রফিক রফিক আপনার ভাই, কওমি মাদ্রাসা, আপনি কোরআনের আলাপে গেলাম না। আপনি কওমি মাদ্রাসার কোথায় ইকোনমি পড়েন আপনি? পড়েন শুনেন নাকি? আমি বলি, আপনাকে আমি 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 বলি। আমি একটু বলি ভাই, আমি একটু বলি, আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছে। মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, সুন্নাহর মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয়গুলো আছে, বাট এগুলো সবকিছু সবসময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নাই, অনেক রাইট, সময় এটা মূলনীতি হিসেবে আছে। রাইট। এখন যে জায়গাটায় আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে, সেটা হলো যে এই যে মূলনীতিটা, সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব, এটা প্রথমত নিজেরা বের করা, দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা, যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে, মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে, এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের কমতি আছে। এই বিষয়টা আবার, এটা শুধুমাত্র, আমি আবারও বলবো, মনির ওলামায়ে ভাই, কেরাম আমাদের মাথার তাজ, আমাদের এটা যে শুধুমাত্র তাদের না, মাদ্রাসা এটা শিক্ষা সামগ্রিকভাবে ব্যবস্থা, সবার আর কি। জি আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম করবেন, মুখস্থ করে ফেলবেন। ওই কোরআনের আমি গ্যারান্টি দিলাম 50% বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না। এটা বিশ্বাস করেন হাফিজ আপনি? সাহেবরা তো জানেন না, হ্যাঁ। কিন্তু আমি একটু আসিফ আদনান ভাই এবং ইলিয়াস ভাই একটু বলি। না, না ভাই, ওই আমি আলোচনা অন্যদিন। বললেই ভাই এটা এই আপনাদের আলোচনা নাম না, করলে এই কিন্তু কথাটা বললেই বুঝে অনেক আসবে ধরনের ভাই, বিতর্ক তৈরি এই হবে। কথাটা বললে আপনার বুঝে আসবে। সেটা হলো, তালেবান কিন্তু, আপনি যেটা বলতেছেন, তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে, আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে। আপনি ওরা কি বানাইতেছে আপনি জানেন? হ্যাঁ, এটাই তো বলতেছি হ্যাঁ, তারা। আপনি পারবেন? এখন আপনাকে বলি, আপনি চরমোনাই গানী আপনার এই সরকার, কওমি আশরাফ মাদ্রাসা গানীর আপনি যে সরকার, পারবেন? ইলিয়াস আপনারা ভাই আমি পারবেন? বলি, আরে ভাই আপনি একটা সরকারের পার্ট হবেন। ইসলামিক সরকার হইলে এমন না যে সব হুজুরাই থাকতে হবে। আজকে আশরাফ গানী সরকারের যে সমস্ত লোকেরা ছিল, তারা কি তওবা করে তালেবান সরকারের অধীনে আসে নাই? তারা কি কাজ করতেছে না? মানে মুসলমান, আপনি মানে আপনি এখন আওয়ামী লীগের যারা শিক্ষিত আছে, বিএনপির যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে তো আপনার নেতৃত্বে যাবে কেন? আপনি ভাই, আপনার নেতৃত্বে কেন যাবে আমি তাইলে? যদি আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই, ভাই মুসলমান হিসেবে এগুলি যদি, নিয়ে তর্ক নেই। এই তর্ক করলে অনেক লম্বা হবে। সেই তর্কে ঠিক আর আছে গেলাম ভাই, না, ঠিক অন্য আছে। একদিন। এগুলি ইনশাআল্লাহ অন্য একদিন। এগুলি নিয়ে বিশাল বিতর্ক হয়ে যাবে। কারণ না না, আমি বলতেছি কেন, কারণটা বলি আমি বলতেছি, আপনি যখন সরকারের কথা বলতেছেন, তার মানে আপনি সবাইকে নিয়ে বলতেছেন। শুধু হুজুররা কিন্তু দেশ না, দেশটা কিন্তু শুধু হুজুরদের না। এখন কি বিএনপির অধীনে আমরা চলে যাচ্ছি, বিএনপির অধীনে হুজুরা যাচ্ছে না? আওয়ামী লীগের অধীনে হুজুরা যাচ্ছে না? যারাই সরকারে থাকুক তাদের সবারই কমান্ড তো মানতে হচ্ছে। তো হুজুররা যদি মূল দায়িত্বে থাকে, তখন জেনারেলদের হুজুরদেরকে মানতে সমস্যা কি? তো হুজুরদের আপনার মধ্যে দায়িত্বে থেকে থাকবেন। আপনি সবকিছু, কিছুই পারেন না। আপনার খালি মিলাদ পড়াইতে পারেন। আপনার নেতৃত্বে আমি যাবো কেন?
না, আপনি এই নিজে দেশে ছিলেন, এই মানে কোরআন দেশে আপনাকে এই বলছে, দেশে আমি বলি কোরআনের মধ্যে শুনেন, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, সব আছে। আপনি কোরআন বাংলা পড়েন না, আপনি এটার অর্থ জানেন না, তো আপনার পিছনে আমি যাবো? আপনি নিজেই তো জানেন না, আপনি একটা অজ্ঞ লোক, আপনার আমি কেন আপনার পিছনে যাব? মানে আপনি ইলিয়াস পারেন না, ভাই আমি কিন্তু বলি, আপনার আমি নেতা মাইনা থাকবো। যদি ভাই আপনার নেতা যদি মানুষ কোথায় জানেন? আপনি আপনি আপনাকে একমাত্র আমি এই নেতা কথা শুধু বলি বলেন নামাজ উলামায়ে আর কেরামের মিলাদে। প্রতিনিধিত্ব আর মানুষ করতেছি, মারা যেজন্য গেলে আর ওই ভাই বিএনপি, আপনার এর বাইরে কথাগুলোতে আপনার আমরা আমি নেতা মানি না। দরকার, কারণ আপনি আরে পারেন না তো আর কিছু। ইলিয়াস ভাই আমাকে নেতা মানবেন না, আপনি কেন বলতেছেন যে আপনি ওই যোগ্যতা নাই বা আলেমদেরকে মানবেন না? নাই তো। বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো, আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না, কে আপনি নাম দাঁড় করাইতে বলেন? পারবো আমি। নাম বলেন। আমি একজনের নাম ইলিয়াস ভাই বলেন। আমি অনেকের নাম বলতে পারবো, আপনি যদি একজনের নাম বলেন। একজনের নাম। কার নাম বলতে হবে বলেন, কি বিষয়ে বলেন? একজনের নাম বলেন। আপনি কোন বিষয়, ইকোনমিক্স এর বিষয়ে মামুনুল হক সাহেব হুজুর জানে, অবশ্যই জানে। শেখুল হাদিস আল্লাহ ইকোনমিক্স মামুনুল হক মামুনুল হক সাহেব, জানে? মামুনুল হ্যাঁ হক? হ্যাঁ জানে, হ্যাঁ তাই হ্যাঁ, নাকি? জি জি, আমি জানি না মামুনুল হক কি জানে, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, ইকোনমিক্স এর উপরে উনি পড়াশোনা করছেন। আরো পড়াশোনা অনেক করলে আমি, জানতে পারে। সেই ভাই আমি পড়াশোনা বলি আপনার কমই ইলিয়াস ভাই, মাদ্রাসায় নাই। সেই পড়াশোনা কমই মাদ্রাসায় আরে নাই। ভাই আছে? কওমি মাদ্রাসায় সব থাকতে হবে কেন? তা থাকতে তাহলে হবে না কেন? ভার্সিটিতে কি, থাকতে ভার্সিটিতে হবে না কোরআন কেন? আছে? হ্যাঁ? ভার্সিটিতে কোরআন আছে? না, কোরআনের যেই জ্ঞান আপনার দরকার, কোরআন আপনাকে, যে আপনি বললেন না কোরআনে আছে, আপনাকে কিন্তু আমি কোশ্চেন করছি কোরআনের কোথায় আছে, আপনি কিন্তু উত্তর দিতে পারেন নাই। না পারবেন না আমি উত্তর দিতে। কেন কোরআন নাই, আপনাকে, আপনি কোরআনে কোন আপনার বিষয়ে সম্পদ বলবেন? আছে, সেই কোরআনের কি কোরআনে কি আপনি মিরাজ কোশ্চেন নিয়া ব্যাখ্যা করছেন আপনি? ওয়ারিসানা সম্পদের, ইলিয়াস ওয়ারিসানা ভাই, সম্পদের যে ইস্যু করবেন। আল্লাহ হাফেজ। ইলিয়াস ভাই, এই চ্যাপ্টারটা আল্লাহ মনে ক্লোজ হাফেজ। করা ভালো হবে। ঠিক আছে তবে এগুলো না, আমি আলহামদুলিল্লাহ ভাই, এটা পার্সোনালি ইনশাআল্লাহ কথা হবে। ইনশাআল্লাহ কথা কোরআন হবে। কোরআন হাদিস এবং ইজমার ভিতরে মানে ফিকহের ভিতরে সমস্ত এই যে অর্থনীতিগুলি আছে, আলহামদুলিল্লাহ বিস্তৃত আছে। আপনি কিন্তু এগুলি আপনি ওটার অভিজ্ঞ অর্থই সম্পন্ন জানেন না, লোক। তো আছে আপনি বুঝলেন কেমনে? আপনি তো ওটার অর্থই জানেন না। আপনার কমি জি, মাদ্রাসা আপনার সেই অর্থই পড়ায় নাই, তো আপনি জানলেন কেমনে? আপনি হাফিজি মাদ্রাসা খালি কোরআন শরীফ, এত হাফেজ পৃথিবীর কোনো দেশে নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি সেই তারে কোরআনের অর্থটাই জানাইলেন না, সে তো অর্থই জানে না। তো আপনি তারে দিয়ে আপনি কি করাবেন? এটা কি বলছে আমাকে কোরআন, আপনি কেমনে না না, বলছেন? এখানে তো তাফসীর কারো কাছে শুধু হাফেজরা জানতে হবে এরকম না। আপনি যদি বলি যারা ক্লাস ফিকে 8 এর পড়ে ছাত্র ভাই আছে, আপনি ইকোনমিক্স ওগুলি জানে, চ্যাপ্টার আলাদা। শুনেন, আপনাদেরকে আমরা শুনেন, ধরেন একটা ক্লাস 8 পড়া ইউনিভার্সিটিতে ছাত্র গেলে, কি একটা ইকোনমিক্স জানে? ইউনিভার্সিটিতে গেলে ভাই মনে করেন যে আমার ক্লাস 8 পাস, ইকোনমিক্সের একটা 8 শাখা, পাস কোন ছাত্র কি ইকোনমিক্স ইকোনমিক্সের জানে? শাখার মধ্যে সবচাইতে ভালো পিএইচডি করে আসছে সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে, সে হলো ওইটার হেড হিসাবে তারা বসে, কারণ কি সে ওইটার এক্সপার্ট। ওই জি বুয়েটের যে জি এক্সপার্ট জি। ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার সবচেয়ে ভালো ওনাকে ওইখানে বসে, কারণ উনি ওইটার এক্সপার্ট। আপনি এক্সপার্ট কিসের বলি? আপনি এক্সপার্ট হইছে পোলাপানের মুসলমানি দিলে, আর বিয়ে, আর হইলো গিয়া ওই যে আপনার এই এই কি বলে এটা, মারা গেলে করে যে আপনার, আরে জানাজাতে, আর হইলো মিলাদ। এই 4 জায়গার এক্সপার্ট আপনি হইছেন। যেই কারণে ওই 4 জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয়। বিয়ের দিনও আপনি হুজুর, তারপরে জানাজার দিনও হুজুর আপনি, আর হইলো গিয়া মিলাদের দিন হুজুর আপনি। আপনি এগুলি জানেন এই কারণে। এর বাইরে আর আপনারা কিছু জানেন না। এই ভাই কারণে আপনাদের এইখানে এই সমস্যা। এই বিষয়গুলোতে আমি ঠিক আছে। দ্বিমত পোষণ করতেছি। ঠিক এই আছে ভাই। না, বিষয়গুলোতে আমি জানেন না দ্বিমত ভাই। পোষণ আপনাদের পড়ানোই করতেছি। হয় না, জানবেন কোত্থেকে? যদি জেনে না থাকেন, না, ওই আপনি যে আপনি আসিফ যেটা আপনার, বলছেন, উনি আপনি কিন্তু ভাই উনি ইলিয়াস ভাই পিএইচডি শুনেন, করতেছে। আপনি আমার সাথে বসেন, আমি আজকে তো লাইভ টক শুতে এই কথাগুলো বলতেছেন, মেচুরিটি কিংবা আপনি একটা সামাজিক লাইনে আসেন। বিচার, আপনি ফোনে আদালত ফোনে বলেন, আসেন, এই কথা বলতেছি ইস্যুগুলোতে একটু নাকি আমাদেরকে হুজুর? আপনি কোনো আপনাদের বিষয়ে বহুত যদি চেঞ্জ কথা হচ্ছে বলতে চান, হুজুর।